হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ব্রেন বুস্টার। আজকে আমরা আলোচনা করব ডব্লিউপিএসসি মিসলেনিয়াসের বিগত বছরের প্রশ্ন উত্তর নিয়ে, অর্থাৎ 2019 সালের আসা যে জেনারেল স্টাডিজের প্রশ্ন উত্তর সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। কারণ কি মিসলেনিয়াসের জিকে বা জেনারেল স্টাডিজ থেকে প্রায় 75-এর মতো কিন্তু প্রশ্ন আসে, বাকিগুলো থাকে ম্যাথ। ওকে, আমরা প্রথম ক্লাসে 2023 সালের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি ব্যাখ্যা সমেত। আজকে আমরা আলোচনা করবো 2019 সালের প্রশ্ন উত্তর নিয়ে ব্যাখ্যা সমেত। চলো দেখে নিই যে 2019 সালে কেমন ধরনের প্রশ্ন এসেছিল জিকে থেকে। দেখো, প্রথম প্রশ্ন, বিজয়নগর রাজ্যের রাজধানীর নাম কি ছিল? বলো। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন সি, হাম্পি। যে বিজয়নগর রাজ্যে রাজধানী ছিল কি হাম্পি। বিজয়নগর রাজ্যের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? তুলুপ বংশের কৃষ্ণদেব রায়। খুব গুরুত্বপূর্ণ এটা। তিনি বাবরের সমসাময়িক ছিলেন। তিনি অমুক্ত মাল্যদা নামে তেলুগু ভাষায় একটি গ্রন্থ রচনা করেছিলেন। এটাও কিন্তু পরীক্ষা আসে যে অমুক্ত মাল্যদা কার লেখা এবং কোন ভাষায়। দেখো পরের প্রশ্ন, দেখো, ভারতের জাতীয় পতাকার চূড়ান্ত রূপ দেন কোন শিল্পী? বলো। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে কি অপশন এ। ঠিক আছে, ভারতের জাতীয় পতাকার চূড়ান্ত রূপ দেন অন্ধ্রপ্রদেশের পিঙ্গালি ভেঙ্কাইয়া। ঋগ্বেদে কোন যুদ্ধের কথা উল্লেখ রয়েছে? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন বি, দশরাজার যুদ্ধ। ঋগ্বেদের সপ্তম মণ্ডলে ঐতিহাসিক এই দশরাজার যুদ্ধ কিন্তু উল্লেখ রয়েছে। এই যুদ্ধটি পারস্যি বা বর্তমান রবি নদীর তীরে ভরত বংশের রাজা সুদাস এবং অন্য 10টি উপজাতি রাজাদের একটি যৌথ জোটের মধ্যে সংগঠিত হয়েছিল, যাতে সুদাস কিন্তু জয়ী হয়েছিলেন। সিন্ধু সভ্যতার কোন নগরীতে বৃহত্তম শিলালেখ পাওয়া গেছে? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন ডি, ধোলাভিরা। যে সিন্ধু সভ্যতার গুজরাটে অবস্থিত ধোলাভিরায় প্রত্নতাত্ত্বিক সাইট থেকে নাগরিক উদ্দেশ্যে ব্যবহৃত বিশ্বের অন্যতম প্রাচীন ও বৃহত্তম শিলালেখ কিন্তু পাওয়া গেছে। এই সাইনবোর্ডে প্রায় 10টি বড় আকারের হরপ্পান লিপি বা চিহ্ন কিন্তু খোদাই করা ছিল। কোন মুঘল বাদশার সমাধি অধুনা অধুনা পাকিস্তানে অবস্থিত? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন সি, জাহাঙ্গীরের। যে মুঘল সম্রাট জাহাঙ্গীরের সমাধি পাকিস্তানের পাঞ্জাবের লাহোর শহরে শাহদারা বাগে কিন্তু অবস্থিত। হুমায়ুনের সমাধি, তার সমাধি ভারতের নতুন দিল্লিতে অবস্থিত। আকবরের সমাধি, তার সমাধি ভারতের উত্তরপ্রদেশের আগ্রা সেকেন্দ্রাবাদে কিন্তু অবস্থিত। ঔরঙ্গজেবের, তার সমাধি ভারতের মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ, বর্তমান ছত্রপতি যে সম্ভাজিনগর সেই জেলার হচ্ছে খুলদাবাদে অবস্থিত। ঠিক আছে, এগুলো জেনে রেখো। দেখো পরের প্রশ্ন, দেখো, মোপালা অভ্যুত্থান ছিল মূলত একটি কি? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন সি, সাম্প্রদায়িক আন্দোলন। 1921 সালে মোপালা অভ্যুত্থান ছিল মূলত একটি সাম্প্রদায়িক আন্দোলন। এটি প্রথম ভারতে জাতিগত আন্দোলন, যেটি মালাবার উপত্যকায় অঞ্চলে কিন্তু ঘটেছিল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বেদের কোন অংশ থেকে বিধবা বিবাহ আন্দোলনের সমর্থনের যুক্তি লাভ করেছিলেন? বলো। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর কি অপশন ডি, পরাশর সংহিতা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার বিখ্যাত গ্রন্থ বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা তদ্দেকীয় বিষয় এই তদ্দেকীয় বিচার এ হিন্দু বিধবাদের পুনর্বিবাহের সপক্ষে শাস্ত্রীয় প্রমাণ হিসেবে মূলত পরাশর সংহিতায় শ্লোক ব্যবহার করেছিলেন। দিল্লির কোন সুফি দ্বারকার দিল্লির কোন সুফি দরগার গায়করা বলি সঙ্গীত পেয়েছেন? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন এ, হজরত নিজামুদ্দিন। দিল্লির হজরত নিজামুদ্দিন আউলিয়ার দরগাহে কাওয়ালি পরিবেশন কিন্তু করা শিল্পীরা ভারতীয় চলচ্চিত্রে গান গাওয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য কিন্তু অবদান রেখেছে। নিম্নোক্ত কোন দেশটির ভারতের সাথে স্থল সীমান্ত নেই? বলো। সঠিক উত্তর কি হবে? হ্যাঁ, অপশন ডি, উপরে কোনোটাই নয়। ঠিক আছে, দেখানো পরের প্রশ্ন, দেখো,
নিম্নোক্ত দেশগুলির কোনটিতে ভারতের সবচেয়ে বেশি প্রদেশের সাথে সীমান্ত বন্টন রয়েছে? সঠিক উত্তর কি হবে? প্রশ্নটা বারবার আসে পরীক্ষায়। হয়ে যাবে কি অপশনে বাংলাদেশ। বাংলাদেশের বাংলাদেশ ভারতের 5টি রাজ্যের সাথে কিন্তু আন্তর্জাতিক সীমানা, যার দৈর্ঘ্য কত? প্রায় 4096.7 কিলোমিটার। এই এতদূর সীমানা কিন্তু বন্টন করেছে। রাজ্যগুলো কি কি? পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম। হেমিস জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন ডি, লাদাখ। হেমিস জাতীয় উদ্যান পূর্ব লাদাখে অবস্থিত। এটি ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান। এটি বিশেষ করে বিশ্বজুড়ে তার তুষার চিতার জন্য কিন্তু খুব বিখ্যাত। নামচা বারোয়া থেকে কোন নদী ভারতে প্রবেশ করে? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন সি, ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র নদী তিব্বতে উৎপত্তি লাভ করে ইয়াংরুলু সাংপো নামে পূর্ব দিকে কিন্তু প্রবাহিত হয়। এরপর তিব্বতের নামচা বারোয়ার পর্বত সিংহের কাছে একটি গভীর গিরিখাত কিন্তু তৈরি করে। এটি একটি তীব্র ইউ বাঁক বা হেয়ার পিনের বাঁক নেয় এবং অরুণাচল প্রদেশের রাজ্যের মাধ্যমে ভারতে কিন্তু প্রবেশ করে। ভারতে প্রবেশের পর এটি দিহং বা সিয়াং নামে কিন্তু পরিচিত হয়। আমরা পরে নদ নদী নিয়ে কিন্তু ডিটেলস ক্লাস করব। ঠিক আছে। নিম্নোক্ত কোনটি হিমালয়ের অংশ নয়? সঠিক উত্তর কি হবে? অপশন বি, সহ্যাদ্রি। সহ্যাদ্রি বা পশ্চিমঘাট পর্বতমালা ভারতের উপদ্বীপীয় অঞ্চলের পশ্চিম উপকূল বরাবর কিন্তু বিস্তৃত, যা হিমালয় পর্বতমালার কোনো অংশ নয়। অন্যদিকে শিবালিক বা বহি হিমালয়, হিমাদ্রি বা বৃহৎ হিমালয় এবং হিমাচল বা লঘু হিমালয়, এই তিনটিই কিন্তু হিমালয় পর্বতমালার প্রধান অংশ। ভারতীয় সংবিধান অনুসারে কি প্রকারের নাগরিকত্ব প্রদান করা হয়? বলো। একবারে সহজ প্রশ্ন এটি। সঠিক উত্তর কি হবে? অপশানে একটি মাত্র নাগরিকত্ব। ভারতের সংবিধানে দ্বিতীয় ভাগের পার্ট 2 তে 5 থেকে 11 নম্বর অনুচ্ছেদে নাগরিকত্ব সম্পর্কে কিন্তু আলোচনা করা হয়েছে। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা হওয়া সত্ত্বেও ভারতীয় সংবিধানের রূপকাররা দেশের অখণ্ডতা এবং সংহতি বজায় রাখার জন্য একক নাগরিকত্ব অর্থাৎ সিঙ্গেল সিটিজেনশিপ এই ধারণাটি কিন্তু গ্রহণ করেছেন। এর ফলে ভারতের যে কোনো রাজ্যে নাগরিকই দেশের সার্বিক নাগরিক হিসেবে কিন্তু গণ্য হবে। দেখো পরের প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন অধিকারটি ভারতীয় সংবিধান অনুসারে আর মৌলিক অধিকার বলে গণ্য হয় না? বলো। সঠিক উত্তর কি হবে? হ্যাঁ, অপশন ডি, সম্পত্তির অধিকার। 1978 সালে 44তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে মৌলিক অধিকারের তালিকা থেকে সম্পত্তির অধিকারটি কিন্তু বাতিল করা হয়। বর্তমানে এটি সংবিধানের 300 অনুচ্ছেদের অধীনে একটি আইনি বা সাংবিধানিক অধিকার হিসেবে কিন্তু গণ্য হয়েছে। ভারতীয় সংবিধানের কোন ধারা অস্পৃশ্যতা দূরীকরণের সঙ্গে জড়িত? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন এ, 17 নম্বর ধারা। এই ধারার অস্পৃশ্যতা বিলোপ করা হয়েছে। ঠিক আছে। যে কোনো আকারের এর অনুশীলনকে দণ্ডনীয় অপরাধ হিসেবে কিন্তু ঘোষণা করা হয়। ভারতীয় সংবিধানে 23তম ধারায় কি বলা হয়েছে? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন বি, মানুষ পাচার নিষেধকরণ। ভারতীয় সংবিধানের 23 নম্বর ধারায় মানব পাচার অর্থাৎ ট্রাফিক ইন হিউম্যান বিইং, বেগার খাটানো এবং অন্যান্য জোরপূর্বক শ্রম স্পষ্টভাবে কিন্তু নিষিদ্ধ করা হয়েছে। এই ধারাটি শোষণের বিরুদ্ধে অধিকার নামক মৌলিক অধিকারের কিন্তু অংশ। কোন প্রধানমন্ত্রী আমলে কোন বছরে ভারতীয় সংবিধানে নাগরিকের ভোটাধিকারের বয়স কমিয়ে 21 থেকে 18 করা হয়? এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা। সঠিক উত্তর কি হবে? অপশন বি, রাজীব গান্ধী। 1989 সালে 1989 সালে ভারতীয় তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর আমলে সংবিধানের 61তম সংশোধনী পাশের মাধ্যমে ভোটাধিকারের বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর কিন্তু করা হয়। এই ঐতিহাসিক পরিবর্তনটি 1989 সালে 28শে মার্চ থেকে কিন্তু কার্যকর করা হয়েছিল। সংকট উন্নতার নিচে সংকট উষ্ণতা হবে এটা। ওকে। সংকট উষ্ণতার নিচে উপযুক্ত চাপে গ্যাস তরলে পরিবর্তিত হয়।
কারণ কি বলো? সঠিক উত্তর কি হবে? অপশন সি, অণুগুলির মধ্যে আন্তঃ আণবিক বল কিন্তু কাজ করে। যে গ্যাসের অণুগুলির মধ্যে সবসময় একটি পারস্পরিক আকর্ষণ বল বা আন্তঃ আণবিক বল সেটা কিন্তু কাজ করে। সংকট উষ্ণতার নিচে গ্যাসের অণুগুলির গতিশক্তি কমে যায়। এই অবস্থায় উপযুক্ত চাপ প্রয়োগ করলে অণুগুলি কি হয়, খুব কাছাকাছি চলে আসে, যার ফলে আন্তঃ আণবিক বল কার্যকর হয় এবং গ্যাসটি তরলে কিন্তু পরিণত হয়। শর্ট সার্কিট বা ওভারলোডিং থেকে গৃহ সরঞ্জামগুলি রক্ষার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ সুরক্ষা পদ্ধতি হলো কোনটি বলো? সঠিক উত্তর কি হবে? অপশন বি, ফিউজ ব্যবহার করা। যে বৈদ্যুতিক লাইনে ফিউজ একটি অত্যন্ত কম গলনাঙ্কের তার হিসেবে কিন্তু কাজ করে। যখন লাইনে অতিরিক্ত মাত্রায় বা প্রয়োজনের বেশি বিদ্যুৎ প্রবাহিত হয়, তখন অতিরিক্ত তাপের কারণে ফিউজ তারটি গলে গিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এর ফলে বাড়ির দামি বৈদ্যুতিক সরঞ্জামগুলি বড় ধরনের ক্ষয়ক্ষতি বা দুর্ঘটনা থেকে কিন্তু বেঁচে যায়। দেখো পরের প্রশ্ন, সূর্যের শক্তি উৎপন্ন হয় কিভাবে বলো? সঠিক উত্তর কি হবে? অপশন এ, হাইড্রোজেন এবং হিলিয়াম পরমাণুর রাসায়নিক বিক্রিয়ার দরুন। সূর্যের শক্তির মূল উৎস হলো কি? নিউক্লিয়ার ফিউশন প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় উচ্চ তাপমাত্রা ও প্রচণ্ড তাপে একাধিক হালকা পরমাণুর নিউক্লিয়াস একত্রিত হয়ে একটি ভারী নিউক্লিয়াস কিন্তু গঠন করে। সূর্যের কেন্দ্রে অনবরত হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়াসগুলো পরস্পরের সাথে যুক্ত হয়ে হিলিয়াম পরমাণু তৈরি করছে। এই সংযোজন বা ফিউশন বিক্রিয়ার সময় সামান্য পরিমাণ ভর শক্তিতে কিন্তু রূপান্তরিত হয়। আইনস্টাইনের বিখ্যাত যে সূত্র কি রয়েছে, ই ইকুয়াল টু এমসি স্কয়ার অনুযায়ী এই রূপান্তরিত ভর থেকে অত্যন্ত বিপুল পরিমাণে শক্তি এবং আলো উৎপন্ন হয়, যা আমরা পৃথিবীতে সূর্যালোক এবং তাপ হিসেবে কিন্তু পাই। বুঝতে পেরেছো? চলো দেখে নিই পরের প্রশ্ন। বৈদ্যুতিক তারে একটি অন্তরক উপাদানের আবরণ থাকে, সাধারণত ব্যবহার করা হয়, কি ব্যবহার করা হয় বলো? সঠিক উত্তর কি হবে? অপশন সি, পিভিসি। পিভিসি মানে কি? পলিভিনাইল ক্লোরাইড। এটি বৈদ্যুতিক তারে একটি অন্তরক হিসেবে কিন্তু কাজ করে। রোধের সমান্তরাল সমবায়ে যে রাশিটি ধ্রুবক হয় তা হলো কি বলো? সঠিক উত্তর কি হবে? অপশন বি, বিভব পার্থক্য। যখন কোনো বর্তনীতে সবগুলো রোধের প্রথম প্রান্ত একটি প্রান্ত সাধারণ বিন্দুতে এবং অপর একটি সাধারণ বিন্দুতে যুক্ত থাকে, তখন সেই বর্তনীকে বলা হয় কি? সমান্তরাল বর্তনী। সমান্তরাল বর্তনীতে তার প্রত্যেক উপাদানের বিভব পার্থক্য কিন্তু একই থাকে। তেজস্ক্রিয়তার এসআই একক হলো কি বলো? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে কি? অপশন সি, বেকারেল। এছাড়া তেজস্ক্রিয়তার আরো দুটি কিন্তু পুরনো একক রয়েছে, একটা হচ্ছে কুরি আর একটা কি? রাদারফোর্ডস। অ্যাম্পিয়ার কার একক? তড়িৎ প্রবাহের একক। ভোল্ট কার একক? বিভব প্রভেদের হচ্ছে একক হচ্ছে ভোল্ট। একটি গ্যাসের বাষ্প ঘনত্ব হচ্ছে 32 হলে গ্যাসটির আণবিক ওজন কত হবে বলো? কিভাবে বের করব? সঠিক উত্তর কি হবে? অপশন এ, 64। কারণ গ্যাসের আণবিক ওজন সমান 2 ইন্টু বাষ্প ঘনত্ব। তাহলে বাষ্প ঘনত্ব কত বলেছে? 32। তাহলে 32 কে আমরা যদি 2 দিয়ে গুণ করি, সেটা আমরা কি পাবো? আণবিক ওজন। বুঝতে পেরেছো? চলো দেখে নিই পরের প্রশ্ন। যখন NaCl একে জলে দ্রবীভূত করা হয়, প্রতিটি Na এর চারপাশে কি থাকবে বলো? সঠিক উত্তর কি হবে? হ্যাঁ, H2O আয়ন থাকবে, ঠিক আছে। NaCl জলে দ্রবীভূত হয়ে সোডিয়াম আয়ন এবং ক্লোরিন আয়নে বিশ্লেষিত হয়। এই সোডিয়াম আয়নের চারিদিকে জলের হাইড্রোক্সাইড আয়ন অর্থাৎ OH মাইনাস কিন্তু থাকে। চালের জলে অর্থাৎ মাড় কয়েক ফোঁটা আয়োডিন দ্রবণ যুক্ত করা হলে দ্রবণটি নীল ও কালো রঙের কিন্তু হয়ে যায়। এটি ইঙ্গিত দেয় যে চালের জলে কি রয়েছে বলো? সঠিক উত্তর কি হবে? অপশন সি, শ্বেতসার। শ্বেতসারের সঙ্গে আয়োডিন যুক্ত হয়ে দ্রবণটি নীল কালো রঙের কিন্তু করে দেয়। শ্বেতসারে উপস্থিত অ্যামাইলোজ আয়োডিনের সঙ্গে বিক্রি করে
এই রঙিন যৌগটি কিন্তু তৈরি করে, বিক্রিয়া মানে বিক্রিয়া করে। ওকে, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়ামের শতকরা পরিমাণ কত? বলো। ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের শতকরা পরিমাণ কত? সঠিক উত্তর কি হবে? 40 হবে। ঠিক আছে, কারণ ক্যালসিয়াম কার্বনেট মানে কি CaCO3। ঠিক আছে, এর সংকেত। এর আণবিক ওজন কত? 100। এই যদি আমরা ভাঙি, ক্যালসিয়াম কি বলে, Ca হচ্ছে কত? 40, সি হচ্ছে কার্বন হচ্ছে 12, আর হচ্ছে O3 অক্সিজেন হচ্ছে 16 × 3। ঠিক আছে, তা ক্যালসিয়ামের এটা যোগ করলে টোটাল কত হচ্ছে? এটা যোগ করলে 100 হচ্ছে। তাহলে এর মধ্যে ক্যালসিয়াম তাহলে কত হবে? তা যেটা রয়েছে ক্যালসিয়াম সেটাই হবে 40। অতএব ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের শতকরা মাত্রা কত? 40। ঠিক আছে, দেখো পরের প্রশ্ন দেখো, Na+Fe2+, তারপরে CO3+, আর হচ্ছে Zn2+, এর মধ্যে কোনটি বা কোনগুলি সন্ধিগত মৌলের আয়ন নয় বলেছে? বলো। সঠিক উত্তর কি হবে? হুম, সঠিক উত্তর হবে কি? অপশন ডি হবে, যে Na+ এবং Zn2+। কি বলছে সন্ধিগত মৌল কি সম্বন্ধে একটু জেনে নিই আমরা। যাদের পরমাণু বা সাধারণ আয়নে আংশিক হচ্ছে ডি কক্ষক থাকে। ঠিক আছে, যেমন কি? যেমন সোডিয়াম, ডি কক্ষক মানে যেমন সোডিয়াম একটি ক্ষার ধাতু। ওকে, এটি সন্ধিগত মৌল কিন্তু নয়। তাহলে সোডিয়াম কি? এটা একটা ক্ষার ধাতু। ঠিক আছে, তারপরে এফি কি? আয়রন, এটি কিন্তু সন্ধিগত মৌল। তারপরে কোবাল্ট সিও, এটি একটি সন্ধিগত মৌল। তাহলে সন্ধিগত মৌল কোন উদাহরণ কোনগুলো? মানে আয়রন, কোবাল্ট এগুলো। জিঙ্ক, এর পরমাণু এবং Zn2+ আয়নে ডি কক্ষক সম্পূর্ণ পূর্ণ 3D মাথায় 10 কিন্তু থাকে। তাই IUPAC নিয়ম অনুযায়ী জিঙ্কে কিন্তু সন্ধিগত মৌল হিসেবে কিন্তু ধরা হয় না। ওকে, তাহলে সোডিয়াম আর হচ্ছে Zn এরা কিন্তু সন্ধিগত মৌল কিন্তু নয়। দেখো পরের প্রশ্ন, সাধারণত অধাতবগুলি বিদ্যুৎ পরিবাহী নয়, নিচের কোনটি বিদ্যুতের পরিবাহক? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন বি, গ্রাফাইট। গ্রাফাইট অধাতু হলেও তড়িতের কিন্তু পরিবাহী। গ্রাফাইট অণুর গঠন পর্যবেক্ষণ করলে দেখা যায় গ্রাফাইট অণুর গঠনে প্রতিটি কার্বন পরমাণু অপর তিনটি কার্বন পরমাণুর সাথে সমযোজী বন্ধনে কিন্তু আবদ্ধ থাকে। ফলে প্রতিটি কার্বনে একটি করে মুক্ত ইলেকট্রন থাকে। কার্বন পরমাণুতে বিদ্যমান মুক্ত ইলেকট্রনগুলো মুক্তভাবে কিন্তু চলাচল করতে পারে বলে গ্রাফাইট হচ্ছে বিদ্যুতের কিন্তু পরিবাহী। দেখো পরের প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে ফল পাকানোর জন্য কোনটি ব্যবহার করা হয়? বলো। একবারে সহজ প্রশ্ন এটি। সঠিক উত্তর কি হবে? অপশন এ, ইথিলিন। ইথিলিন হলো গ্যাসীয় হরমোন যা ফল পাকাতে সাহায্য করে। এই হরমোন ফল, ফুল, বীজ, পাতা, মূলে দেখা যায়। এর ব্যবহার কি? কৃত্রিম উপায়ে ফল পাকাতে ইথিলিনের কিন্তু বহুল ব্যবহার রয়েছে এবং উদ্ভিদের ফুল এবং ফল সৃষ্টিতে এর কৃত্রিম কিন্তু ব্যবহার রয়েছে। কিডনি বা বৃক্ক এর পরিস্রাবন ইউনিটকে কি বলা হয়? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন ডি, নেফ্রন। নেফ্রন বৃক্কের গঠনগত এবং কার্যগত একক। এরা মূত্র তৈরি করে। প্রতিটি বৃক্কে এদের সংখ্যা প্রায় 1 মিলিয়নের মতো। ঠিক আছে, নেফ্রন প্রধানত দুটি অংশে বিভক্ত। একটা কি? রেনাল কর্পাসল, যাকে আমরা কি বলি ম্যালপিজিয়ান অঙ্গ, এবং রেনাল টিউবুয়েল। ঠিক আছে, রেনাল কর্পাসল কি? যে নেফ্রনের অগ্রপ্রান্তকে রেনাল কর্পাসল বলে এবং এটি আবার দুটি অংশে কিন্তু বিভক্ত। একটা কি হচ্ছে বোমান্স ক্যাপসুল, আর একটা হচ্ছে গ্লোমেরুলাস। ঠিক আছে, রেনাল টিউবুয়েল কি? যে বোমান্স ক্যাপসুলের অক্ষীয় দেশ থেকে সংগ্রাহী নালী পর্যন্ত বিস্তৃত চওড়া নালীকে আমরা কি বলে? টিউবুয়েল বলে। এই গ্লোমেরুলাস হতে প্রাপ্ত আল্ট্রা ফিল্টারের তরল রেনাল টিউবের মধ্য দিয়ে কিন্তু প্রবাহিত হয়। এই সময় এই তরল আরো কয়েক দফা শোষণ এবং নিঃসরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু যায় এবং সবশেষে এটি বা সবশেষে যে তরলটি পাওয়া যায় সেটিই কিন্তু মূত্র। প্রতিটি টিউবওয়েল 3টি অংশে কিন্তু বিভক্ত: নিকটবর্তী পেঁচানো নালিকা, হেনলির লুপ এবং প্রান্তীয় পেঁচানো নালিকা। এগুলো নিয়ে আমরা পরে ডিটেলসে কিন্তু আলোচনা করব। চলো দেখে নিই পরের প্রশ্ন, উদ্ভিদের বৃদ্ধির জন্য দায়ী রাসায়নিকটির নাম হলো কি? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন সি, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড।
এটি অক্সিন হরমোনের একটি প্রাকৃতিক রূপ, যা উদ্ভিদের কাণ্ড এবং মূলের অগ্রভাগে তৈরি হয়। এটি উদ্ভিদের কোষ সম্প্রসারণ বা প্রসারণ এবং সামগ্রিক বৃদ্ধিতে কিন্তু সরাসরি সাহায্য করে। পরের প্রশ্ন দেখো, বেশিরভাগ গাছই নাইট্রোজেন শোষণ করে এই আকারে, কি আকারে বলো? সঠিক উত্তর কি হবে? অপশন বি, নাইট্রেট এবং নাইট্রাইট আকারে। বেশিরভাগ গাছপালা মাটি থেকে নাইট্রোজেন সরাসরি গ্রহণ করতে পারে না। উদ্ভিদের শিকড় প্রধানত অণুজীবের সাহায্যে বায়ুমণ্ডলের নাইট্রোজেনকে নাইট্রেট এবং নাইট্রাইট অর্থাৎ NO3 এবং NO2 যৌগে রূপান্তর করে। এরপরে তারা পুষ্টি হিসেবে কিন্তু শোষণ করে। দেখো পরের প্রশ্ন, মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা কত? বলো কি হবে? সঠিক উত্তর কি হবে? অপশন ডি, 31 জোড়া। ঠিক আছে, এই 31 জোড়া সুষুম্না স্নায়ু মেরুদণ্ডের বিভিন্ন অংশ থেকে কিন্তু উৎপন্ন হয়, দেহের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। যেমন কি গ্রীবা দেশীয়, এখানে কটা আছে? 8টা। ঠিক আছে, 8 জোড়া রয়েছে। জোড়া কোষ্ঠীয় দেশীয়, এখানে কটা আছে? 5 জোড়া। জোড়া অনুচক্রিক, এখানে 1 জোড়া। জোড়া বক্ষ দেশীয়, এখানে 12 জোড়া। এবং জোড়া হচ্ছে ক্রিয়া ইংস্ত সংক্রান্ত, যাকে আমরা কি বলি? স্যাক্রাল, এখানে হচ্ছে 5 জোড়া। ঠিক আছে, এই টোটাল মিলে হচ্ছে কি 31 জোড়া। দেখো পরের প্রশ্ন দেখো, মানুষের পাচন তন্ত্রে কোন উৎসেচকটি খাদ্যের জন্য প্রথমে মিশ্রিত হয় বলো? সঠিক উত্তর কি হবে? অপশন সি, অ্যামাইলেজ। ঠিক আছে, লালা গ্রন্থি থেকে নিঃসৃত স্যালাইভারি অ্যামাইলেজ হলো প্রথম এনজাইম যেটি খাদ্যের সঙ্গে মিশ্রিত হয়। এটি কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের পাচনে কিন্তু সাহায্য করে। সালোক সংশ্লেষণের সময় মুক্ত অক্সিজেন এখান থেকে আসে, কোথা থেকে বলো? সঠিক উত্তর কি হবে? অপশন এ, জল। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় জল এবং কার্বন ডাই অক্সাইড সূর্যালোকের উপস্থিতিতে বিক্রিয়া করে অক্সিজেন ছেড়ে দেয় এবং গ্লুকোজ অণু তৈরি করে। জলের ফটোলাইসিস হলো সালোক সংশ্লেষে মুক্ত অক্সিজেনের কিন্তু উৎস। চলো দেখে নিই পরের প্রশ্ন, ডেঙ্গু রোগের জীবাণু গ্রহণ করে কে করে বলো? সঠিক উত্তর কি হবে? অপশন এ হচ্ছে এডিস মশা। ওকে, কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, H2O ভেপার, CH4 এবং CO-র মধ্যে কোন গ্রিনহাউস গ্যাসটির উপস্থিতি হচ্ছে সর্বাধিক বলো? সঠিক উত্তর কি হবে? অপশন সি, H2O বাষ্প, অর্থাৎ জলের যে ভেপার তার, অর্থাৎ জলীয় বাষ্প। এটি পৃথিবীর বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণে কিন্তু থাকা গ্রিনহাউস গ্যাস। প্রাকৃতিক গ্রিনহাউস প্রক্রিয়ায় 60 থেকে 70% এর প্রভাব এই জলীয় বাষ্পের কারণে কিন্তু ঘটে থাকে। আর কার্বন ডাই অক্সাইড মানুষের বিভিন্ন কর্মকাণ্ড যেমন জীবাশ্ম জ্বালানি দহন এর ফলে নির্গত গ্রিনহাউস গ্যাসগুলোর মধ্যে এটিও প্রধান হলেও সামগ্রিকভাবে কিন্তু জলীয় বাষ্পের উপস্থিতি কিন্তু অনেক বেশি। বুঝতে পেরেছো? স্বাধীন ভারতে গ্রীষ্ম অলিম্পিকে কে প্রথম পদক বিজয়ী হন বলো? সঠিক উত্তর কি হবে? অপশন এ হচ্ছে দাদা সাহেব যাদব, খাসাবা দাদা সাহেব যাদব। দেখো পরের প্রশ্ন দেখো, বিখ্যাত উপন্যাস পালাউমো কার রচনা বলো? সঠিক উত্তর কি হবে? অপশন বি, সঞ্জীব চট্টোপাধ্যায়। বাঙালি কার্টুন চরিত্র নন্টে ফন্টে রচয়িতা কে? সঠিক উত্তর কি হবে? অপশন বি, নারায়ণ দেবনাথ। ঠিক আছে, দেখো পরের প্রশ্ন, মধ্য এশিয়ার কোন বাদ্যযন্ত্র ভারতীয় বাদ্যযন্ত্র সরোদের মতো বলো? সঠিক উত্তর কি হবে? সেটা হবে কি? হুম, রাবার বা রবার। ঠিক আছে, বা রবাব বলে, রবাব, RABAB, এটা। ঠিক আছে, মধ্য এশিয়া বাদ্যযন্ত্র রবাব হলো হচ্ছে কি ভারতীয় ধ্রুপদী বাদ্যযন্ত্র সরোদের হচ্ছে পূর্বসূরি। ওকে, এটা কিন্তু এই রবাব বাদ্যযন্ত্রটি আফগানিস্তান এবং মধ্য এশিয়া থেকে কিন্তু ভারতে এসেছিল।
রোহিঙ্গা প্রজাতি মায়ানমারের কোন প্রদেশের বাসিন্দা? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন এ রাখিন। মায়ানমারের রাজধানীর নাম কি? নেপিডো। সরকারি ভাষা কি? বর্মী। মুদ্রা কি? কিয়াত। ঠিক আছে। দেখো পরের প্রশ্ন দেখো, নিম্নোক্ত কোন চলচ্চিত্রে নৃত্য পরিচালনা করেছিলেন বিরজু মহারাজ? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন ডি শতরঞ্জ কে খিলাড়ি। 10টি মার্গ বা মৃত্যু মরুভূমি কোন দেশে অংশ? কোন দেশের অংশ বলো। সঠিক উত্তর কি হবে? অপশন ডি আফগানিস্তান। ভারতীয় সংবিধানের প্রথম নকশা ও তার পাণ্ডুলিপিকরণ নিম্নলিখিত কোন শিল্পীর দায়িত্বে হয়েছিল? বলো। একবার সহজ প্রশ্ন এটি এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর কি হবে? অপশন বি নন্দলাল বোস। ঠিক আছে। টোবা টেক সিং গল্পটি কোন ঐতিহাসিক সত্যের ভিত্তিতে লেখা? সঠিক উত্তর কি হবে? অপশন এ দেশভাগ। ঠিক আছে। চলো দেখে নিই পরের প্রশ্ন। গটিপুয়া ভারতের কোন প্রদেশের নৃত্য? বলো। যে গটিপুয়া এটা ভারতের কোন প্রদেশের নৃত্য? সঠিক উত্তর কি হবে? অপশন এ উড়িষ্যা। অমিতাভ ঘোষের কোন উপন্যাস বার্মা কেন্দ্রিক? সঠিক উত্তর কি হবে? হুম অপশন বি গ্লাস প্যালেস। হ্যারি পটার সিরিজে কোন ব্যক্তি ছিলেন চূড়ান্ত বিধ্বংসী ক্ষতিকারক? এগুলো সব লাস্টের যে প্রশ্নগুলো 40 থেকে সেগুলো হচ্ছে কি? সেগুলো জেনারেল নলেজ থেকে। ঠিক আছে 41 থেকে। সঠিক উত্তর কি হবে? অপশন বি লর্ড ভলডেমর্ট। নিম্নোক্ত কোন জলাশয়টি সমুদ্রের সঙ্গে যুক্ত নয়? সঠিক উত্তর কি হবে? অপশন এ অরাল সাগর। বিখ্যাত জীবনীমূলক রচনা দি ডায়েরি অব দ্য ইয়ং গার্ল এর রচয়িতা অ্যান ফ্রাঙ্ক কোন জাতীয় মানুষ ছিলেন? যে বিখ্যাত জীবনীমূলক রচনা দি ডায়েরি অব দ্য ইয়ং গার্ল এর রচয়িতা কে? অ্যান ফ্রাঙ্ক। তিনি কোন জাতীয় মানুষ বা কোন দেশের মানুষ? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন ডি তিনি জার্মানের। দেখো পরের প্রশ্ন দেখো, ড্যান ব্রাউনের অতি পরিচিত নায়ক ডেভিস ল্যাংডন এর ডাক নাম কি ছিল? সঠিক উত্তর কি হবে? অপশন ডি ডলফিন। নিবারণ চক্রবর্তী রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের চরিত্র এবং কি জাতীয় উপজীবিকা? বলো। সঠিক উত্তর কি হবে? উপন্যাস শেষের কবিতা এবং উপজীবিকা কি ছিল? কবি। নিম্নোক্ত কোনটি একটি ছোট্ট মেয়ের কাহানি? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন এ পলিয়ানা। নিম্নোক্ত কোন প্রত্নতাত্ত্বিক কেন্দ্রটি পশ্চিমবঙ্গে অবস্থিত? সঠিক উত্তর কি হবে? অপশন ডি মোগলমারি। পরিবেশ বদলের ওপর অস্কারপ্রাপ্ত তথ্যচিত্র কোনটি? এটা যেহেতু 2019 সালের প্রশ্ন, তখনকার কিছু কারেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে প্লাস তখনকার কিছু জেনারেল নলেজে কিন্তু বা স্ট্র্যাটেজি কিন্তু প্রশ্ন থাকবে এখানে। বলো। সঠিক উত্তর কি হবে? অ্যান ইনকনভিয়েন্ট ট্রুথ। ঠিক আছে। সওয়াসের গেহু কোন লেখকের রচনা? বলো। সওয়া শের গেহু কোন লেখকের রচনা? সঠিক উত্তর কি হবে? অপশন এ প্রেমচন্দ্র। হিন্দি সাহিত্যে উপন্যাস সম্রাট হিসেবে খ্যাত প্রেমচাঁদ আধুনিক হিন্দি সাহিত্যের জনক কিন্তু তাকে বলা হয়।
বাংলা সাহিত্যের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাথে কিন্তু তুলনা করে তাকে হিন্দি সাহিত্যের কিন্তু বঙ্কিমও কিন্তু বলা হয়। কাকে বলা হয়? প্রেমচন্দ্র বা প্রেমচাঁদকে। ঠিক আছে। লতা মঙ্গেশকরের আসল নাম কি? সঠিক উত্তর কি হবে? অপশন বি, হেমা। কোন লেখিকা বাংলার প্রথম মেয়ে গোয়েন্দা দল গোয়েন্দা গন্ডালু এর স্রষ্টা? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন ডি, নলিনী দাস। ঠিক আছে। 1988 সালের সিওল অলিম্পিকে স্টেফি গ্রাফ যখন স্বর্ণপদক জেতেন, তিনি কোন দেশের হয়ে তিনি জিতেছিলেন? এটা অনেক পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছে এখানে। সঠিক উত্তর কি হবে? অপশন বি, পশ্চিম জার্মানি। নিম্নোক্ত কোন নৃত্যশিল্পী সংশোধনাগারগুলির বাসিন্দাদের জন্য যুগান্তকারী উদ্যোগ নিয়েছেন? এখান থেকে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। ঠিক আছে। তখনকার পুরনো প্রশ্ন ছিল এগুলো, মানে এখন পুরনো, তখনকার সময় এগুলো কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, কারেন্ট টপিক ছিল। সঠিক উত্তর কি হবে? অলকানন্দ রায়। ঠিক আছে। প্রশ্নগুলো দেখলেই বুঝতে পারবে যে কেমন ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স আসতো, সেই ডাউটগুলো ক্লিয়ার হবে। ঝুলন গোস্বামীর বায়োপিক এ একে নাম ভূমিকায় অভিনয় করেছেন কে? সঠিক উত্তর কি হবে? অপশন ডি হচ্ছে অনুষ্কা শর্মা। বলিউডের বিখ্যাত চলচ্চিত্র হায়দার কোন ইংরেজি নাটক থেকে অনুপ্রাণিত? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন ডি, হ্যামলেট। গ্রেটা থুনবার্গ কে? সঠিক উত্তর কি হবে? অপশন বি হচ্ছে কি, সুইডেনের এক স্কুল পড়ুয়া যে পরিবেশ সংকট দূরীকরণে কিন্তু আন্দোলন করেছিলেন। আনা বার্নস উপন্যাস উপন্যাস কি, মিল্কম্যান, কি পুরস্কার লাভ করেছিল? সঠিক উত্তর কি হবে? অপশন সি, ম্যান বুকার পুরস্কার কিন্তু পেয়েছিল এই মিল্কম্যান উপন্যাসের জন্য, হচ্ছে অ্যানা বার্নস। ভারতীয় সংবিধান অনুসারে কে বা কারা চূড়ান্ত সার্বভৌমত্বের অধিকারী? এটা সংবিধানের প্রশ্ন যদিও। সঠিক উত্তর কি হবে? অপশন ডি, ভারতীয় সকলের নাগরিক, যে ভারতের সকল নাগরিক কিন্তু চূড়ান্ত সার্বভৌমত্বের কিন্তু অধিকারী। দ্য ট্রায়াল এই বইটি রচয়িতা হলেন কে? সঠিক উত্তর কি হবে? অপশন বি, ফ্রান্স হচ্ছে কাফকা। নিম্নোক্ত কোন শহরটি তৃতীয় সরকারি ভাষা হিসেবে হিন্দিকে গ্রহণ করেছে? সঠিক উত্তর কি হবে? অপশন সি, আবুধাবি। পুরুষ লন টেনিস খেলায় এই মুহূর্তে কে শীর্ষস্থানে রয়েছে? সঠিক উত্তর কি হবে? অপশন বি, নোভাক জোকোভিক। 2020 সালে বলিউডের কোন ছায়াছবি অস্কার পুরস্কারের জন্য মনোনীত হয়েছে? সঠিক উত্তর কি হবে? অপশন এ, গার্লি বয়। কোন চিত্র পরিচালকের জন্মশতবর্ষ এই বছরে অর্থাৎ 2022-এ পালিত হয়েছে? ওকে, সেটা কার? সঠিক উত্তর কি হবে? সত্যজিৎ রায়। ঠিক আছে। এটা তখনকার সময় খুব গুরুত্বপূর্ণ ছিল। সঠিক পরের প্রশ্ন দেখো, লাস্ট প্রশ্ন। কোন রাজ্যে এলিজিবিলিটি সম্প্রদায়ের জন্য একটি রাজ্য পর্যায়ের বিশেষ আদালত স্থাপিত হয়েছে? সেটা কোথায় হবে? সেটা হলো কেরালাতে। ঠিক আছে। এই ছিল টোটাল 75টা প্রশ্ন। ঠিক আছে। কত সালে? 2019 সালে। এরপরে আমরা 2018 সালে আলোচনা করবো। এভাবে কিন্তু প্রিভিয়াস ইয়ারের ক্লাসগুলো আমি করিয়ে দেবো। আর একটা মক টেস্ট সিরিজে কিন্তু ক্লাস কিন্তু আমরা করব। ঠিক আছে। তোমরা ক্লাসগুলো মন দিয়ে করো, কেউ ফাঁকি দিও না, কারণ সামনে আবার কিন্তু বিভিন্ন রকম পরীক্ষা আসতে চলেছে। ঠিক আছে। তাই সবাই মন দিয়ে পড়াশোনা করো। ভালো থেকো। চলো, দেখা হবে পরের ভিডিওতে।